হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে চলে এলাম নতুন আরেকটা ভিডিও। অলরেডি পঞ্চমীর পুজো পরিক্রমার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেইছি। আজকে শেয়ার করব ষষ্ঠীর দিনে কোথায় গিয়েছিলাম। তো ওই দিনকে আমরা চলে গিয়েছিলাম সাউথের দিকে, আর পুজো পরিক্রমা শুরু করেছিলাম যোধপুর পার্ক থেকে। তো এরপর আমরা চলে গিয়েছিলাম 95-এর পল্লীতে। এবছর সেখানকার থিম হয়েছে হে বঙ্গভাণ্ডারে, কারণ আমাদের বাংলায় প্রচুর নামি দামি লেখকরা রয়েছেন যারা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর উপহার দিয়েছেন, প্রবন্ধ, উপন্যাস, অনেক কিছু। তো সেই রত্নগর্ভা বাংলাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। তো সেখানে আমরা এক সম্পূর্ণ অন্য রকমের মণ্ডপসজ্জা এবং দেবী প্রতিমা দেখলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম বাবুবাগানে। সেখানকার এবারের থিম হয়েছে বাংলার লোকনৃত্য। তো বাংলায় যা যা লোকনৃত্যের টাইপ আছে সেগুলো সব একটা করে রেপ্লিকা ওখানে রাখা ছিল, আর তার সাথেই দুর্গা প্রতিমাও হয়েছিল অপূর্ব। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম সেলিমপুর পল্লীতে। সেখানকার এবারের থিম হয়েছে গোধূলির স্বপ্ন। তো প্যান্ডেলের শুরুটাই তোমরা দেখে বুঝতে পারছো খুব অন্য রকমের, এবং তার থেকেও বড় কথা যেটা বেশি অ্যাট্রাক্টিভ সেটা হচ্ছে ভেতরের সাজসজ্জা, অর্থাৎ মণ্ডপের সাজসজ্জা এত সুন্দর করে এবং এত কালারফুল করা হয়েছে, আর তার সাথে দেবী মূর্তি এত অ্যাট্রাকটিভ, খুব ভীষণ ভাল লাগছিল। আমরা যদিও বা সবটাই সকালে দেখেছি, হয়তো রাতের অন্ধকারে এই জিনিসটা আরও মোহময়ী লাগবে। এরপর আমরা চলে গিয়েছিলাম সিংহী পার্কে। তো সেখানকার এবছরে থিম হয়েছে নবচেতনায় অকাল বোধন, এবং প্যান্ডেলের শুরুটা দেখেই আমরা বুঝতে পারছি যে এখানে রাবণের কনসেপ্টটাকে বোঝাতে চেয়েছে। তো এই যে রাবণের পরাজয় এবং একদিকে রামচন্দ্রের জয়, এবং তার জন্য ওনার যে সাধনা, সেখান থেকেই তো শরৎকালে দুর্গাপুজোর শুরু। তো সেই অকাল বোধনকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম একডালিয়া এভারগ্রিনে। এখানকার এবছরের থিম হয়েছিল তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির। তো সব কিছুই ঠিক আছে, কিন্তু এত বেশি ভিড় পেয়েছিলাম যে প্রতিমার সামনে অবধি গিয়ে দেখতে পারিনি। আর এরপর আমরা চলে গিয়েছিলাম হিন্দুস্তান পার্কে। সেখানকার এবছরের থিম হয়েছে লোকজ। তো এখানকার প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা সবটাই খুব সুন্দর এবং খুব ইউনিক ছিল। সমস্ত রকম ব্যবহার্য জিনিস দিয়ে সব কিছু তৈরি করা হয়েছিল, মাটি, চট, শাড়ির কাপড় ইত্যাদি ইউজ করা হয়েছে। তো আজকে এখানেই ভিডিওটাকে শেষ করব, কারণ সবটা এখানে দেখানো সম্ভব হয়নি এইটুকু সময়ের মধ্যে। এর আরেকটা পার্ট খুব শীঘ্রই তোমাদের কাছে আসছে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখা হবে পরের ভিডিও।